ইনশাল্লাহ আমি কালকে দায়িত্ব নিয়েই এই একটা হটলাইন আমরা প্রেসে দিয়ে দেব। বাংলাদেশের কোথাও যদি কোনো ধরনের সহিংসতা সংখ্যালঘুদের ব্যাপারে পার্টিকুলারলি কোনো উপাসনালয়ে হামলা হয়, মুহূর্তের ভিতরে হটলাইনে যোগাযোগ করলে আমরা এটা ল এনফোর্সিং এজেন্সির সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার করব। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। যারা এই দুর্বৃত্ত পরায়ণায় লিপ্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা যারা চালাচ্ছে, যারা সংখ্যালঘু নৃগোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যালঘু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বর্তমান সরকার তাদের পাশে আছে, এবং দেশের কোথাও যদি কোনো সংখ্যালঘুর বাড়ি ঘর সম্পত্তি অথবা উপাসনালয় আক্রান্ত হয়, আমাদেরকে এটা ইনফর্ম করলে, আমাদের মন্ত্রণালয়কে ইনফর্ম করলে, অথবা স্থানীয় ল এনফোর্সিং এজেন্সিস যারা আছে, আইন প্রয়োগকারী সংস্থার কাছে ইনফর্ম করলে আমরা তাৎক্ষণিক সাহায্যের জন্য আমরা এগিয়ে যাব। বাংলাদেশ আমরা জানি আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে নানা জাতিগোষ্ঠী ধর্মচর্চা, ধর্ম অনুশীলন, ধর্ম পালন, ধর্ম প্রচার করতে এখানে কোনো বাধা নেই। এবং এই যে ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে, সাথে সাথে একথাও আমাদের মনে রাখতে হবে যে এরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির জন্য কোনো বিশেষ পক্ষ অ্যাক্টিভ আছে কি না এটাও আমাদের খতিয়ে দেখতে হবে, যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। আমরা যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি এবং সৌহার্দ্য আমরা বজায় রাখতে চাই, এবং ধর্ম মন্ত্রণালয় এক্ষেত্রে জনগণকে সাথে নিয়ে, আস্থায় নিয়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়াবে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের যান মাল, তাদের উপাসনালয় যাতে সুসংরক্ষিত থাকে এ ব্যাপারে আমরা অত্যন্ত সচেষ্ট। এবং আমি ইনশাল্লাহ আগামীকাল মন্ত্রণালয়ে দায়িত্ব নেব। দায়িত্ব নিয়েই আমার প্রথম কাজ হবে ঢাকা শহরে প্রথমত, এরপরে মফস্বলে যেখানে যেখানে ধর্মীয় উপাসনালয় আক্রান্ত হয়েছে অথবা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এগুলি দেখব। এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ক্লোজ মনিটরিং করে এটার আগামী দিনে যাতে এরকম অকারেন্স আর না ঘটে, পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে ব্যবস্থা নেব। এবং